হিসেবের নামে প্রবঞ্চনা, মানছি না এই বঞ্চনা, তাই সংগ্রাম থামছে না, থামবে না, থামছে না, থামবে না। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই হিসেবের নামে প্রবঞ্চনা, মানছি না এই বঞ্চনা, তাই সংগ্রাম থামছে না, থামবে না, থামছে না, থামবে না। লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া, তাই সংগ্রাম চলছে, চলবে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিরন্তর ফোন পেয়েছি আমরা, যারা SMS পেয়েছেন সরকারের তরফ থেকে যে এই নির্দিষ্ট টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, ট্রেজারি থেকে আপনাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকছে, তারাও কি যথাযথ পাচ্ছেন নাকি তারা কতটা পাচ্ছেন, সেই নিয়ে নিরন্তর আপনারা আমাদের প্রশ্ন করেছেন। আপনাদের 3টে তথ্য স্পেসিফিক দেওয়ার জন্য আজকে এই প্রতিবেদন পেশ করছি। 1 নম্বর তথ্য, প্রথম কথা হচ্ছে এই ক্যালকুলেশনটা আপনি তো নিশ্চিতভাবে করতে পারছেন না। অধিকাংশ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের পক্ষে তাদের আদতে বকেয়া কত সেই ক্যালকুলেশনটা করতে পারছেন না। তারপর এই সরকার, প্রতারক সরকার, চোর সরকার, 2016 থেকে 19-এর যে অঙ্কটা করেছেন, সেই অঙ্কর ওই 3 বছরের মধ্যে আদতে আপনার কত ডিউ হয় সেটা কি আপনি পাচ্ছেন না। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ভাস্করবাবু বলেন 53% আপনার মারছে সরকার, 47% দিচ্ছে, অর্থাৎ 47 টাকা দিয়ে বলছে এই 100 টাকা পুরো দিয়ে দিচ্ছে। কিভাবে সেটা ভাস্করবাবুর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছিলাম। দ্বিতীয়ত হচ্ছে আপনারা তাহলে কি করবেন, কার কাছে যাবেন? কারণ সরকার তো প্রতারক সরকার, সরকারের প্রতারকদের মধ্যে অনেক প্রতারক অফিসার বসে আছেন, ফলত আলটিমেটলি তারা তো আপনাকে মিসগাইড করবে আপনার কত পাওনা। তাহলে আপনি কি করবেন? আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমাকে ফোন করছেন, কিন্তু আমি যেহেতু সরকারি কর্মচারী, টেকনিক্যাল পার্টটা বুঝি না। স্বাভাবিকভাবে ভাস্করবাবুর সঙ্গে গত 2 দিন আগেও কথাতে আমি বারবার বুঝেছিলাম যে তারা খুব দ্রুত একটা হেল্প ডেস্ক তৈরি করছেন এবং সেই হেল্প ডেস্কের টেলিফোন নাম্বার, একাধিক টেলিফোন নাম্বার তাঁরা দিয়ে দেবেন। সেই নাম্বারে আপনারা আপনাদের ডিটেলস দিলে তাঁরা সেখান থেকে ওয়ার্কআউট করে দেবেন যে আপনি ধরুন 2018 সালে রিটায়ার করেছেন, তাহলে আপনি 2016 থেকে 18 থেকে 18 শুরু থেকে 18 শেষ, তাহলে আদতে কত পাবেন। তো এই অঙ্কটা করা যাদের পক্ষে সম্ভব, সেই ধরনের টেকনিক্যাল লোকেদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ খুব দ্রুত একটা হেল্প ডেস্ক তৈরি করছেন এবং সেই হেল্প ডেস্কের কতগুলো নাম্বার দেবেন। সেই নাম্বারগুলো আমরা নতুন বাংলায় বড় বড় হরফে একদম স্ক্রিনে আপনাদের কাছে দিয়ে দেব। আমি আবার বলছি, আমরা নতুন বাংলা একটা দায়িত্বশীল ছোট্ট গণমাধ্যম, যখন আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা গোষ্ঠী ডিএ সংক্রান্ত মানুষের অধিকার নিয়ে কথা বলতে চায় না, আপনারা দেখেছেন যে আমরা নিরন্তর কথা বলে গেছি অসংখ্য সরকারি কর্মচারী, অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের যেভাবে যে কৌশলে একটা সরকার, রাজ্য সরকার, প্রতারক সরকার, এক প্রতারক মহিলা ঠকাচ্ছেন, তার বিরুদ্ধে আমরা নিরন্তর কথা বলে গেছি। আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনারা অনেক ইনপুট দিয়েছেন আমাকে। আমি ঠিক করেছি যে মুহূর্তে হেল্প ডেস্কটা তৈরি হবে, সঙ্গে সঙ্গে তাঁদের টেলিফোন নাম্বার, যে নাম্বারে আপনি আপনার পাওনা কত হওয়া উচিত হিসেবগুলো তাঁদের দিয়ে করিয়ে নিতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনাদের সেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের পরিবারের অনেকের সন্তান আছে, যারা ছেলেমেয়েরা আমাকে ফোন করছে, তারা ওই ফোন নাম্বারটা দেখে বাবার ডিটেলসটা দিতে পারবেন। অথবা ধরুন স্বামী প্রয়াত হয়েছেন, স্ত্রী পেনশনটা পান, তাহলে কত তার ডিউ হয়েছে, স্ত্রী টেলিফোন করে তাঁদের দিলে তারা সেই হেল্পটা করবেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে টেকনিক্যালি যারা সাউন্ড, এরকম লোকেদের নিয়ে হেল্প ডেস্কটা তৈরি করছেন। যে মুহূর্তে তৈরি হয়ে যাবে, যে মুহূর্তে আমি রিপোর্টটা পাবো, নজর রাখবেন সকাল 10টায় নতুন বাংলায়, সেখানে আমরা হাইলাইট করে দিয়ে দেবো। আপনারা তাঁদের সঙ্গে কথা বলবেন, কারণ আমার পক্ষে টেকনিক্যালি এই জ্ঞানটা নেই, যেটা যে কত হিসেবটা করা যায় সেই হিসেবটা আপনারা পেয়ে যাবেন। আর তৃতীয়ত বলি, যে খবরটা আমার মনে হয়েছে আপনাদের দেওয়া, এই যে আপনার অধিকারের টাকাটা মারা, দেখুন 2008 থেকে 16 তো এখন দিচ্ছেই না, প্লাস 2016 থেকে 19-এর মধ্যে যে কৌশল করে শয়তানিটা করা হয়েছে, আমি জানতে চাইছিলাম, চেষ্টা করছিলাম যে কে মূল শয়তানির মাথা মস্তিষ্ক। হরিকৃষ্ণ দ্বিবেদী, যাতে অবসরপ্রাপ্ত প্রাক্তন চিফ সেক্রেটারিকে বসিয়ে রেখে দিয়েছেন মাথার ওপর, তিনি, নাকি প্রভাত মিশ্র অর্থ সচিব, নাকি অন্য কেউ? আমাকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি নতুন নাম বললেন, IAS অফিসার, তিনি পবন করলেন, বললেন আমি নামটা পেয়ে গেছি, তাঁকে দিয়ে এই শয়তানির
অঙ্কটা করিয়েছেন ওই প্রতারক মহিলা। আপনার মনে আছে সুমন দেকে ইন্টারভিউয়ের সময় এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা কথা, আপনাদের যদি মনে থাকে, যে আমি ওটা দেখছি না, একটা কমিটি করে দিয়েছি, ওরা দেখবে। ওই কমিটির মাধ্যমেই ছকটা কৌশলটা করানো হয়েছে। আমি আজকে কথা বাড়াবো না, আপনাদের সঙ্গে নিরন্তর কথা বলি, কিন্তু আজকে ভাস্করবাবুকে আমি এই পয়েন্টটাই জিজ্ঞেস করছিলাম যে আলটিমেটলি কত মারল, যে টাকাটা আপনার মেসেজ পাঠাচ্ছে, কারণ তো প্রতারক সরকার। আরেকটা পয়েন্ট ভাস্করবাবু খুব উল্লেখ করলেন, বললেন যে এই প্রতারক সরকার বা প্রতারক মহিলা যদি আবার ক্ষমতায় ফিরে আসেন না, এক পয়সাও পাবেন না। এটা আমি বারবার বলতাম। ভাস্করবাবু বললেন যে কি ভয়ঙ্করভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, চিন্তাও করতে পারছেন না। যারা কর্মচারী ফেডারেশনের ছাতার তলায় মাথা ঢুকিয়ে আছেন তাঁরাও ক্ষতিগ্রস্ত হবেন, সরকারি পুলিশ কর্মচারীরাও ক্ষতিগ্রস্ত হবেন, স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত আন্ডারটেকিং নিয়ে তো এখনও কোনো কথা বলেনি, জানি না আজকালের মধ্যে বলবেন কিনা। কিন্তু প্রশ্নটা এইখানেই দাঁড়িয়ে রয়েছে যে আদতে আপনার কত টাকা পাওনা। কি বললেন ভাস্করবাবু? ভাস্কর ঘোষ, শুনুন। নমস্কার ভাস্কর দা, সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ বলছি, ডিএ নিয়ে যে রাজ্য সরকারের নতুন কৌশল এবং শেষ পর্যন্ত কি দাঁড়ালো, যে 2016 থেকে 19 3 বছর। প্রথম কথা হচ্ছে একটা পারসেপশন আমার কাছে খুব পরিষ্কার, কিন্তু আমি আপনার কনফার্মেশন চাইছি যে সম্পূর্ণ ডিএ নয়, 2008 থেকে 2018 পর্যন্ত, তার মধ্যে 2016 থেকে 2019 ওই 3 বছরের মধ্যে আবার টাকা মারার ছক এবং কৌশল, সেটা কত পার্সেন্ট একটু যদি বুঝিয়ে বলেন। বুঝিয়ে বলা বলতে মানে সম্পূর্ণটাই যে হিসেবটা তারা দেখিয়েছেন সেখানে দেখবেন যে বহু কিছুতে গোলমাল করেছে। যেমন তারা মানে ইন্টারিম রিলিফ যেটা দিয়েছিলেন সেই ইন্টারিম রিলিফটাকে যেমন ডিএ হিসেবে ক্যালকুলেট করা হয়েছে, অথচ ইন্টারিম রিলিফটা তো আর ডিএ নয়। ইন্টারিম রিলিফটা তারা দিতে বাধ্য হয়েছিলেন কারণ 2001-2016 থেকে পে কমিশন হওয়ার কথা ছিল। সেই পে কমিশনটাকে 4 বছর তারা পিছিয়ে নিয়ে গিয়েছিলেন। এই পে কমিশন পিছলে পড়ে নিয়ম হচ্ছে যে তাকে ইন্টারিম রিলিফ দিয়ে ওই পে কমিশনের নতুন পে কমিশন যখন অন্যান্য জায়গাতে চালু হয়ে যায় তখন তার ক্ষতিটাকে পুষিয়ে দিতে হয় সরকারকে। সেই ইন্টারিম রিলিফটা কিন্তু কোনো সময়ই ডিএ নয়, কিন্তু এখানে ইন্টারিম রিলিফটাকেও ডিএ এর সাথে মানে মার্জ করে ক্যালকুলেট করা হয়েছে, তাহলে সেখানে 10% চলে গেল। এরপরে আসছে যে যে বকেয়ার যে পরিমাণটা ছিল 50% 1/1/2016-তে, সেইটাকে দুভাগে ভাগ করলে 25% 1/1/2016-তে দেওয়ার কথা। ওরা কিন্তু সেই হিসেবটাতেও গোলমাল করেছে। গোলমাল করে মানে অ্যাকচুয়াল যে প্রাপ্য ছিল তার সেটা থেকে কমিয়ে অনেকটা কমিয়ে মানে গিয়ে দাঁড়াচ্ছে, এবং যার প্রাপ্য ছিল 100 টাকা তাকে প্রায় 4200 টাকা ধরিয়ে পড়ে একটা অদ্ভুত একটা অর্ডার করানো হয়েছে যে আমরা 100% নিউট্রালাইজেশন করে দিলাম। মানে এই 100% নিউট্রালাইজেশন তারা কোন জায়গা থেকে বলছে, কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছে, আমরা সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু এটুকু বুঝতে পারছি যে এর পিছনে একদম মানে পুরোপুরি শয়তানি বুদ্ধি কাজ করছে। এর কারণটা হচ্ছে যে মানে এই দপ্তরগুলোতে যেসব লোকগুলো মানে অন্য কর্মচারীদেরকে, সাধারণ মানুষকে দমন পীড়ন করে তাদের হকের টাকাগুলোকে মানে ইয়ে করতে পারেন, হাতিয়ে নিতে পারেন এবং সরকারের খাতিরে জমা রাখতে পারেন যাতে করে সরকার এদিক ওদিক করে দান ধ্যান করতে পারে, সেই সব অফিসারগুলোকেই কিন্তু বেছে বেছে এখানে নিয়ে এসে পোস্টিং দেওয়া হয়। এবং এই কাজগুলো তারা মুন্সিয়ানার সাথে বছরের পর বছর ধরে করে যাচ্ছেন। মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত হচ্ছে না, সরকারের যেগুলো প্রাথমিক কর্তব্য সেগুলোকে তারা পালন করছেন না, অথচ দেখা যাচ্ছে অন্যান্য বিভিন্ন প্রকল্পের সময় হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এক একটা সভা করছেন, সেখানে কোটি কোটি টাকা সরকারের খরচা, সেগুলোতে দেখা যাচ্ছে জলের মতো টাকা মানে এই দপ্তর থেকেই বেরিয়ে আসছে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের কাছে পয়সা নেই। পয়সা না থাকা গল্পটা কিন্তু এমনিভাবে ফাঁদা হয়। আমি এই জায়গাটাতে ফিরে আসি। তাহলে এই যে বাজারে খাইয়ে দেওয়া হলো যে 100% দিয়ে দেওয়া হলো এবং যা করা হয়েছিল সেটা গোটাটাই একটা কিস্তিতেই 100% মিটিয়ে দেওয়া হলো, এটা সম্পূর্ণরূপে ভুল খবর। যার প্রাপ্য ছিল 100 টাকা তার হাতে 42 টাকা ধরিয়ে পড়ে তাকে বলা হয়েছে যে তোমাকে 100 টাকা ভাই মিটিয়ে দিলাম। আমাদের আশঙ্কা যে এই তথ্যটাকেই ইন্দু মালহোত্রা কমিটিকে খাইয়ে পড়ে সুপ্রিম কোর্টে পেশ করার চেষ্টা করা হবে যে আমরা পুরো ডিএটাই আমরা কর্মচারীদেরকে মিটিয়ে দিয়েছি। গ্রান্ট ইন এডে যারা চাকরি করেন অর্থাৎ সরকার পোষিত সংস্থা, তাদের কর্মচারীদের জন্য এখনো পর্যন্ত কোন রকম কোনো নোটিফিকেশন বেরোয়নি, এবং শিক্ষা দপ্তর থেকে গতকালকে আমাকে যে খবর দেওয়া হয়েছে যে তারা বারবার করে মানে অর্থ দপ্তরে জানতে চাওয়ার পরেও অর্থ দপ্তর নিশ্চুপ, মানে একটা কথাও তারা সেখান থেকে কিছু বলেননি। তারা বারবার চিত্রকে জানতে চেয়েছেন, তারপরেও তারা কিছু জানাননি আর কি। এই যে পদ্ধতিটা চলছে, আমরা মনে করছি যে মানে এই সরকার চাই না
যে তার কর্মচারীদের সাথে তার সম্পর্কটা ভালো হোক, এবং আমরাও এক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ যে এই যে নতুন করে হিসেবের গোলমাল করা সরকার, হিসেবের গোলমালটা সরকারের কোন মস্তিষ্ককে দিয়ে করানো হয়েছে বা তিনি নেতৃত্ব দিয়ে করেছেন, কিছু খবর পেয়েছেন? হ্যাঁ খবর তো অবশ্যই পেয়েছি, মানে এমনটা নয় যে খবর আমরা পাবো না। তার নাম হচ্ছে পবন কল্যাণ, একজন আইএস অফিসার। তিনি ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড কমিউনিকেশন অফ স্ট্যাম্প রেভিনিউ, অর্থ দপ্তরের এই পদে তিনি আছেন। এই পবন কল্যাণকে দিয়ে এই কাজটি করানো হয়েছে, এই টাকা মারার ছকটা তৈরি করিয়েছে নবান্ন। একদম। এটা বাংলার মানুষের জেনে রাখা দরকার যে এই তার অধস্তন যারা কর্মচারীরা আছেন অর্থ দপ্তরে, যারা মূলত এই কাজগুলো করার কথা, তারা কিন্তু সম্পূর্ণরূপে অন্ধকারে এই বিষয়টাকে নিয়ে। এবং আরো একটা জালিয়াতি হচ্ছে, এই যে বলা হচ্ছে যে আমরা সব 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিলাম, রাজ্যবাসীর এটাও জানা প্রয়োজন যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এর যারা কর্মচারী, তাদের অ্যাকাউন্টে এটাকে বলা হচ্ছে যে আপনার টাকাটা ঢুকবে হচ্ছে 1 অক্টোবর 2026 তারিখে। 31শে মার্চ আর অক্টোবর, এই যে 7 মাসের। কিন্তু গতকাল যে প্রচারটা ধারাবাহিকভাবে চালানো হয়েছে মিডিয়াকে দিয়ে, এক কিস্তি 2 কিস্তি নয়, 1 কিস্তিতে ঢোকানো হচ্ছে। হ্যাঁ ওটাই তো বলছি, সমস্যাটা হচ্ছে যে মিডিয়ার একটা অংশ তো মানে কিছু না জেনেই প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন, সেটা হচ্ছে আরেকটা ভয়ানক দিক। মানে সেটা তারা করুন, তাতে সমস্যার কিছু নেই, আমরা তো জানি। আর আমাদের লড়াইটা তো মানে সত্যের পথে, সুতরাং মিডিয়াও নিশ্চয়ই বুঝবে যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল। আজকে হয়তো প্রচার করেছে, 2 দিন পরেও হয়তো সেই ভুলটা বুঝতে পেরে তারা ঠিক পথে প্রচার করবে বলে আমরা সেটা মনে না। কিন্তু গতকাল যে নোটিফিকেশনটা বাজারে ছাড়ানো হয়েছিল গত পরশুদিন, যে 2 কিস্তিতে নয় আমরা সংশোধন করছি 1 কিস্তিতে, সেটা কি ঠিক নয় তাহলে? আরেকবার বলুন। মানে গত পরশুদিন যে নোটিফিকেশনটা বাজারে ছড়ানো হয়েছিল যে 2 কিস্তিতে নয় সংশোধন করে ওটা 1 কিস্তিতে করে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা তো ঠিক নয়। মানে যেটা দেওয়া হয়েছে সেই 25%টাই দেওয়া হয়েছে, সেইটাকেই 100% বলে চালানো হচ্ছে, সেটাকেই সম্পূর্ণ বলে চালানো হচ্ছে। তো বললাম তো, যার 100 টাকা পাওয়ার কথা ছিল তাকে 42 টাকা ধরিয়ে পড়া বলা হচ্ছে যে ভাই তোমাকে 100 টাকাই মিটিয়ে দিলাম। আমি সাধারণ মানুষের বোঝার জন্য আমি এটাকে ইয়ে করলাম। এটা নিয়ে মামলায় যাচ্ছেন, কোর্টে যাচ্ছেন আপনারা? আমরা প্রথমে ইন্দু মালহোত্রা কমিটির কাছে একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছি। আচ্ছা। আমাদের নিয়মিত যোগাযোগ আমাদের সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়াম যে সাথে আছে, এবং সেখানে আমরা মানে কার কত প্রাপ্য ছিল এবং কাকে কত দেওয়া হয়েছে, যে 100% ইউটিলাইজেশনের কথা বলা হচ্ছে সেটা নিয়ে, সেটাকে আমরা আমাদের কাছে তুলে ধরবো। এরপরে দ্বিতীয় ধাপে যেটা হবে সেটা হচ্ছে সরকার যে ফাইল করেছে সেটার অবজেকশন রিপোর্ট তৈরি করা, এবং সেখানেও কর্মচারীদের কার কত প্রাপ্য ছিল, পথ ধরে ধরে কাকে কত দেওয়া হয়েছে, কোথায় ডিসক্রিপেন্সি হয়েছে, সেই সমস্ত গুলোকে আমরা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবো তথ্য সহ। এবং তারপরে যদি প্রয়োজন হয় তখন আবার নতুন করে আমরা কন্টেম্পট পিটিশনে যাব। আগের কন্টেম্পট পিটিশনটা যে মুখ্য সচিবের নামে করা হয়েছিল সেই মুখ্য সচিবটা এখন নেই, সুতরাং আবার নতুন করে করতে হবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। এটা আর লাস্ট শেষ আরেকটা প্রশ্ন, বহু মানুষ, বহু বয়স্ক মানুষ, বহু অবসরপ্রাপ্ত মানুষ, সরকারি কর্মচারী, তাদের রিটায়ার্ড পুত্রকন্যারা আমাদের দপ্তরে ফোন করছেন, বহু প্রবীণ মানুষ ফোন করছেন, আপনারা হেল্প ডেস্কটা কবে করছেন? হয়তো বা কালকের মধ্যে সেটা পেয়ে যাবে। এবং এই হেল্প ডেস্কের নাম্বারটা দেবেন তো? হ্যাঁ অবশ্যই, হেল্প ডেস্কের একাধিক নাম্বার থাকবে, তাদের কাছে আমরা একটা এক্সপার্ট টিমকেই তৈরি করছি যাতে করে তারা বলে দিতে পারেন যে কার কখন বেসিক ছিল তারা কত পাবেন, যাদের এখনো পর্যন্ত নাম আসেনি তারা কি, তাদের গুলো কি হবে না হবে, তারা সমস্ত কিছুই। তাহলে আমরা দর্শকদের এটা অ্যাসিওর করতে পারি যে সংগ্রামী যৌথ মঞ্চের পুরো বিষয়টাতে একটা হেল্প ডেস্ক খুব দ্রুত তৈরি করছেন, এবং সেই টেলিফোন নাম্বারটা একটু আমাদের দিয়ে দেবেন। আমরা সমস্ত দর্শকদের অ্যাসিওর করছি আমরা সেই নম্বরগুলো, হেল্প ডেস্কের নম্বরগুলো, যেখানে আপনি ফোন করলে এর আপনার পেনশনের হিসেবটা বা আপনার যে বকেয়া ডিএর রিলিফের হিসেবটা আপনি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের হেল্প ডেস্ক থেকে পেয়ে যাবেন, তাই তো? ঠিক, একদম। অনেক ধন্যবাদ ভাস্করবাবু সময় দেওয়ার জন্য। আর নিরন্তর আমরা চর্চায় থাকবো এই প্রতারক সরকার কিভাবে টাকা মারছে, কিন্তু এটা ফাইনালি আরেকবার জানলাম, সেটা হচ্ছে যে টাকা মানুষের পাওয়ার কথা ছিল সেই টাকার 53% দিয়ে বলছে আমরা সবটা মিটিয়ে দিলাম, উইচ ইজ নট ট্রু। এটার ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ গোপাল সুব্রমণিয়ামকে দিয়ে আগামী দিনে আদালতে
পুনরায় উল্লেখ করে পুরো বিষয়টা জানাচ্ছেন এবং তার সঙ্গে ইন্দু মালহোত্রার কমিটিকেও জানাচ্ছেন এই প্রতারক সরকারের এই কৌশল নিয়ে। অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।